প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে পড়ছো এবং পরিবেশ পরীক্ষা এখনো বাকি রয়েছে, তাদের কাছে এই ভিডিওটি ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। কেননা আজ আলোচনা করব প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় পরিবেশ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি। প্রথম কোশ্চেন, কুইনাইন থেকে পাওয়া যায়। উত্তর অপশন এ, ম্যালেরিয়ার ওষুধ। পরের প্রশ্ন, পৃথিবীর শক্তির মূল উৎস হলো। উত্তর অপশন ডি, সূর্য। নেক্সট কোশ্চেন নম্বর 3, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? উত্তর হবে অপশন সি, উল। পরের প্রশ্ন, কোনটি ভৌত পরিবর্তন? উত্তর অপশন সি, বরফ গলে যাওয়া। নেক্সট কোশ্চেন নম্বর 5, যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন তা হলো। অপশন ডি, লোহায় মরচে ধরা। নেক্সট কোশ্চেন, হানিডিউ এর মূল উপাদান হলো। উত্তর শর্করা, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়ার সংকেত হলো। উত্তর অপশন সি, NH3। আমি তোমাদের পরিবেশ পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই পরিবেশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। অপশন এ, ভিটামিন বি। অপশন বি, ভিটামিন কে। অপশন সি, ভিটামিন এ। অপশন ডি, ভিটামিন ই। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 9, কোনটি মৌল নয়? উত্তর অপশন ডি, অ্যামোনিয়া। পরের প্রশ্ন, যক্ষা রোগে জীবাণু বাসা বাঁধে। উত্তর হবে অপশন এ, ফুসফুসে। নেক্সট কোশ্চেন নম্বর 11, ধান খেতে প্রদত্ত কোনটি চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না? উত্তর অপশন এ, অ্যাজোলা। নেক্সট কোশ্চেন, কড মাছের লিভার থেকে কি পাওয়া যায়? উত্তর অপশন সি, ফ্যাট। পরের প্রশ্ন, ইতাই রোগের উৎস হলো। উত্তর হচ্ছে অপশন সি, ক্যাডমিয়াম দূষণ। পরের প্রশ্ন, আমাশয়ের জীবাণু বাসা বাঁধে। উত্তর অপশন বি, অন্ত্রে। পরের প্রশ্ন, গাছেরা খাদ্য তৈরি করার সময় কোনটি গ্রহণ করে? উত্তর অপশন বি, কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ CO2। এই 15টি MCQ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, গাছের পাতা মুড়ে বাসা বানানো প্রাণীর নাম হলো ড্যাশ। উত্তর টুনটুনি। নেক্সট কোশ্চেন, ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন দুধ থেকে ড্যাশ তৈরিতে। উত্তর দই তৈরিতে। পরের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইডের সংকেত ড্যাশ। উত্তর H2S। নেক্সট কোশ্চেন, পানীয় জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ট্যাবলেট ব্যবহার করা হয়। উত্তর ক্লোরিন। পরের প্রশ্ন, ড্যাশ অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। উত্তর গ্রাফাইট। নেক্সট, ছত্রাক ও শৈবালের মিথজীবী সম্পর্ককে ড্যাশ বলে। উত্তর লাইকেন বলে। নেক্সট কোশ্চেন, হাড়ের ঘনত্ব কমতে শুরু করলে যে রোগ হয় তা হলো ড্যাশ। উত্তর অস্টিওপোরোসিস। নেক্সট কোশ্চেন, ড্যাশ একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ। উত্তর স্বর্ণলতা। নেক্সট দাগ নম্বর 3, দু একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, সিল্ক কোথা থেকে পাওয়া যায়? উত্তর রেশম মথ থেকে। নেক্সট কোশ্চেন, মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো। উত্তর উকুন। পরের প্রশ্ন, মিশ্র পদার্থ কাকে বলে? উত্তর যে পদার্থের ভিতর 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। নেক্সট কোশ্চেন নম্বর 4, একটি জলের অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? উত্তর 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন আছে। নেক্সট কোশ্চেন, জল কেন যৌগিক পদার্থ? উত্তর হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই 2 গ্যাসের কোনোটিরই অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। নেক্সট কোশ্চেন 6,
পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কি হবে? উত্তর হবে কলিচুন, CaOH2। পরের প্রশ্ন, একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট কোশ্চেন, এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই। উত্তর হবে পাট গাছ। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 6টি। 2 গুণ 6 সমান 12, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পরাগ মিলন কাকে বলে? উত্তর, তোমরা পরাগ মিলন বলে পয়েন্টস করবে কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। নেক্সট কোশ্চেন নম্বর 2, গাছ কি করে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? উত্তর, আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন থাকে। আবার অত্যাধিক কার্বন ডাই অক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলিও হয় না। এভাবে গাছ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। নেক্সট কোশ্চেন, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। পরের প্রশ্ন, দুধ থেকে কিভাবে দই তৈরি হয়? মিথজীবিতা কাকে বলে? উত্তর, দুধে দই মেশালে দইয়ে ছানা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইয়েতে পরিণত হয়। এবার পয়েন্টস করবে মিথজীবিতা। প্রকৃতিতে 2 বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বলে। নেক্সট কোশ্চেন নম্বর 5, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর, যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজেই ফিরে পাওয়া যায় না, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। নেক্সট কোশ্চেন নম্বর 6, রেল লাইনে ফাঁক না থাকলে কি হবে? উত্তর, রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে। ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। পরের প্রশ্ন, জলের ধর্মগুলি লেখো। উত্তর, জলের ধর্মগুলি হলো নাম্বার 1, জল একটি তরল পদার্থ। নাম্বার 2, এর বর্ণ ও গন্ধ নেই। নাম্বার 3, জলের স্বাদ নেই। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? উত্তর, বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। নেক্সট কোশ্চেন, যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন অক্সিজেনের যোজ্যতা 2। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, মৌলের পারমাণবিকতা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের
পারমাণবিকতা বলে। যেমন ফসফরাসের অণুতে 4টে পরমাণু থাকে, সুতরাং ফসফরাসের পারমাণবিকতা 4। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই তোমাদের পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করতেই হবে, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পাবেই।